আজ গাছ থেকে তালটা টুস করে পড়লো আর অমনি পিঠা বানিয়ে ঠুস করে খেয়ে নিলাম। গাছ থেকে তাল পড়া শুরু হয়ে গেছে। কিছুদিন ধরে ভাবছি তালের পিঠা বানাবো, কিন্তু হয়ে উঠছে না। তো চলেন আজকে বানাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে চলেন তালের পিঠা বানাই। এই যে আমাদের সে মহামান্য তাল, এটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মানে এক কথায় তাকে খাওয়ার আগে একটু সুন্দর করে গোসল করায় নিতে হবে। তারপরে তালের উপরে যে আঁশ থাকে ওটাকে ভালোভাবে আলাদা করে নিতে হবে। এক কথায় তাল বেচারার শরীর থেকে চামড়াটা আলাদা করে ফেলতে হবে। একটুও জন্য চামড়া রাখা যাবে না। কিছুদিন থেকে আমি আর আমার শাশুড়ি মা ভাবছি একটু পিঠা বানাবো, কিন্তু হয়ে উঠছে না বিভিন্ন কারণে। সো ফাইনালি আজকে বানাতে চলে আসলাম। আমার কিন্তু তালের পিঠা খেতে বেশ ভালো লাগে। আমার মতো কে কে আছেন কমেন্টে জানাবেন, কার কার তালের পিঠা অনেক পছন্দের। এই যে আমাদের একটি তাল থেকে 3টা আটি বের হয়েছে। অনেক তালে কিন্তু 2টা আটিও থাকে। তো যাই হোক, এই 3টা আটির সাথে এখন আমাদের যুদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা কি করে তাদের সাথে যুদ্ধ করতেছে। এই 3টা আটিকে ভালোভাবে হাতের সাহায্যে ছেনে নিতে হবে সুন্দর করে। এবার এই আটিগুলোকে এক একটি করে ডালার সাহায্যে ডলে নিতে হবে। এই যে আমার মা নিচে একটা হাঁড়ি নিয়েছে, আপনারা চাইলে যে কোনো পাতিল নিতে পারেন, তবে হাঁড়ি হলে একটু ভালো হয়। তারপরে একটা ডালা নিয়েছে, ভিতরে এভাবে ডলতে হবে। এভাবে কিছুক্ষণ ডলতে ডলতে তারপরে দেখতে পারবেন এই আটি থেকে তালটা পুরোটাই হাঁড়ির ভিতরে চলে গেছে। তারপর ওইটা দিয়েই হবে পিঠা বানানো। এই যে কতখানি হয়ে গেছে একটা আটি থেকে। তারপর এদিকে চলে আসলাম নারকেল ভাঙতে। এই তালের পিঠায় নারকেল দিলে যে এত মজা লাগে সেটা অতুলনীয়। তালের পিঠা খাবো আর নারকেল দিব না, তা হয় নাকি? তারপরে এদিকে চলে আসলাম এই যে নারকেল কুড়তে। মা কি সুন্দর করে নারকেল কুড়ছে কুড়ানি দিয়ে। তারপরে আবার এদিকে চলে আসলাম, সব কিছু রেডি হয়ে গেছে। এখন তালের ভিতরে মা গুড় দিয়ে দিচ্ছে। এখন সব কিছু একসাথে মিক্সড করতে হবে। গুড় দেওয়ার পরে নারকেল দিয়েছে। গুড়, নারকেল আর তাল এই 3টা উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশানোর পর এর ভিতর দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পরে এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু পরিমাণটা বলিনি, পরিমাণ আপনারা বুঝেই দিন। সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে ভাজতে চলে যাব। এই পিঠার একটা সিক্রেট আছে, কি জানেন? এই পিঠা সবগুলো উপকরণ দিয়ে যত ভালো মেশানো হবে, যতক্ষণ ধরে মেশানো হবে, ততটাই মনে করেন যে পিঠাটা সফট হবে, খেতে অনেক বেশি মজা লাগবে। তারপরে এই যে পিঠা ভাজতে চলে আসছি। মা কি সুন্দর বল বল করে ছাড়ছে তেলের ভিতরে। তেলের ভিতরে দেওয়ার পর খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। একটুখানি পরে আবার উল্টায় দিতে হবে। একে একে সবগুলো উল্টায়ে তারপরে ভালোভাবে ভেজে উঠায় ফেলতে হবে। ও আপনারা যেন আবার এই কড়াইটা দেখে খারাপ মন্তব্য করেন না। এটা হলো আমার শাশুড়ির অনেক বছর আগের কড়াই। এটা হলো পিঠা বানানোর কড়াই। এমন কড়াইয়ে পিঠা বানালে কিন্তু আবার নিচ থেকে লেগে যায় না, পিঠাটা খুব ভালোভাবে ওঠে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলো হয়ে গেছে। কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। তো আমাদের পিঠা বানানোটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।